আসসালামু আলাইকুম। আমি আবার দেখা যাচ্ছে সাবুদানা দিয়ে বানানোর নাড়ু মতো বানাবো। এটাকে আমি এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। দেখেন আমি সাবুদানাটা ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। এটা সুন্দর করে আমি ময়লাটা পরিষ্কার করে নিব, ধুয়ে নিব ভালো করে। আমার ধোয়া শেষ। আমি সম্পূর্ণ করে একটু রেস্টে রাখবো, কিছু সময় রেখে দিলাম ধুয়ে একটু রেস্টে রাখার জন্য। দেখেন আমি চুলা ধরিয়ে দিয়েছি, আর এইদিকে আমার সাবুটা ভিজানো হয়ে গেছে। আমি চুলার উপরে ঘি দিয়ে দিতেছি 3 চামচ পরিমাণ। এরকম করে আমি 3 চামচ পরিমাণ দিয়ে নিব, কারণ ঘিটা দিলে গ্যারান করবে এবং খেতেও ভালো লাগবে, এই জন্য আমি ঘিটা ব্যবহার করতেছি। এখানে আমি দিয়ে দিতেছি সাবুগুলা, যেগুলো ভিজানো ধুয়ে পরিষ্কার করে রাখছি, এগুলো সম্পূর্ণ এখানে দিয়ে দিব। আমি এই বাটিটা এক বাটি পরিমাণ কিশমিশ, তারপরে এখানে দিয়ে দিলাম আমি বাদাম। চীনা বাদামটা আমি ব্যবহার করছি এখানে, আপনারা চাইলে এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম যেটা আমি ইউজ করতে পারেন, আমি এটা ইউজ করছি। এইভাবে সুন্দর করে এখন আঠা করে নিব। দেখেন আমার সবটা কত আঠা হয়ে গেছে। যখন এরকম হয়ে আসবে তখন আপনি এটা বেড়ে নেবেন। আমি এটাকে এখন বেড়ে নিতেছি। দেখেন আমি এটা নাড়ু শেপগুলো দিয়ে নিব। আমি সুন্দর করে প্রত্যেকটা নাড়ু এভাবে শেপ দিয়ে সবগুলো এভাবে শেপ দিয়ে নিব। প্রত্যেকটা নাড়ু এভাবে শেপ দিয়ে নিব সুন্দর করে। দেখেন হয়ে গেছে আমার মজাদার নাড়ু। যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাইকে শেয়ার করুন, কমেন্টস করুন। আপনাদের অপেক্ষায় থাকা আমার। আপনারা চাইলে মানে দূর এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে স্মরণ করে একটু সুন্দর করে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ সবাই আমার পাশে থাকুন। আমি নাড়ুগুলো একটু বড় বড় শেপ দিছি, যেহেতু ঘরের পোলাপানের জন্য যেন একটু বড় করে দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু ছোটো করে দিতে পারেন সুন্দর করে। যে যেখানে বিদেশ বা বাইরে বাংলাদেশে যে যেখানে বসে অবস্থান করছেন বা যেখান থেকে দেখতেছেন আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন। আপনাদের যদি ভালো লাগে সবাই আমাকে একটু শেয়ার করে জানাবেন, কমেন্ট করে বলে যাবেন। আপনাদের ভালো লাগার জন্যই আমার তো কষ্ট করা। আপনাদের ভালো লাগলে আমার এই কষ্ট সার্থকতা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।